এখানে 1 বাটি মটর ডাল নিয়েছি। একটা বাটির মধ্যে ভালো করে জল দিয়ে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। এই ভেজানো মটর ডাল দিয়েই তৈরি করব এক নিরামিষ সুস্বাদু পদ। এর জন্য আমি নিয়েছি গতকাল রাত থেকে ভেজানো মটর ডাল, আলু, টমেটো, কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য আমি নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা মৌরি, সর্ষের তেল, লবণ। আর এখানে নিয়েছি গোটা শুকনো লঙ্কা, জিরে, আদা বেটে নেব। ভিজিয়ে রাখা মটর ডাল ভালো করে ধুয়ে জল ছেঁকে নিয়েছি। শিলে বেটে নেব। একদম মিহি করে বাটবো না, একটু কচকচে থাকলে পরোটা খেতে খুব ভালো লাগবে। বাটা হয়ে গেছে, এইবার আমি তুলে নেব। তুলে নিলাম। এখানে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা ভালো করে বেটে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বাটা হয়ে গেছে, তুলে নিলাম। বেটে রাখা ডালের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো ধনে, হলুদ, জিরে, শুকনো লঙ্কা, গোটা মৌরি সব একসাথে দিয়ে দিলাম। আর দেব সামান্য পরিমাণে খাবার সোডা, আর দিলাম 1 চুটকি হিং। সব দিয়ে একসাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। আমার ফেটানো হয়ে গেছে, এবার 10 মিনিট রেস্টে রেখে দেব। আলুগুলো লম্বা লম্বা বড় বড় করে কেটে নেব। এইভাবে প্রত্যেকটা আলু কেটে নেব। টমেটোটা 4 ফালি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে কড়ার চারপাশে লাগিয়ে দিলাম, যাতে বড়াগুলো ভাজার সময় না আটকে যায়। এইবার ফেটানো ডালটা বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই ভাজা বড়া এত সুস্বাদু হয় যে শুধু শুধুই খাওয়া হয়ে যায়। একটা পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। বেশি লাল করে ভাজবো না, কারণ এটা তরকারির ঝোলের মধ্যে ফুটবে। বড়াগুলো দুপাশেই হালকা লাল হয়ে গেছে, তুলে নিলাম। একইভাবে বাদবাকি ডালটা বড়ার আকারে ভেজে নিলাম। আবারও কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা। এটা যেহেতু একটা নিরামিষ পদ, তাই এতে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। এতে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরের গন্ধ বেরিয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে দিলাম আলুগুলো। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিলাম পরিমাণ মতো লবণ। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম বেটে রাখা শুকনো লঙ্কা, জিরে, আদা, সাথে সাথে হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, শিল ধোয়া জলটা দিয়ে দিলাম। আরও 1 বাটি জল দিয়ে দিলাম। একটু বেশি করে ঝোলটা করতে হবে, কারণ বড়াগুলো ঝোলে ফোটার পর ঝোলটা অনেকটাই টেনে নেবে। ঝোলটা ফুটে গেছে, এইবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়েছে কি দেখে নেব। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এইবার ঝোলের মধ্যে ভাজা বড়াগুলো ছেড়ে দিলাম। আবারও খানিকক্ষণ ফুটিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে দিলাম। 2-3 মিনিট হয়ে গেছে, এইবার দেখে নেব বড়াগুলো সিদ্ধ হয়েছে কি।
বড়া সিদ্ধ হয়ে গেছে। এইবার গ্যাসটা অফ করে দেব। উপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা। আবারও খানিকক্ষণ চাপা দিয়ে রাখব। চাপাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, তরকারির প্রায় সব ঝোল বড়াগুলো টেনে নিয়েছে। গরম গরম পরিবেশন করে দিলাম। তৈরি হয়ে গেল মটর ডালের বড়ার এক নিরামিষ সুস্বাদু পদ। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।